মধ্য 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভা 6 নং ওয়ার্ড যুব দল প্রস্তুতি সভা। আজকে এই প্রস্তুতি সভার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। 27 তারিখ ইনশাআল্লাহ আমাদের যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হয়ে লাকসাম অভিমুখে রওনা দিব। সকলে আপনারা একমাত্র আমাদের বাতাকালীর সকল লোকজন এই দোকানের সামনে উপস্থিত থাকবেন। কেউ ভেদাভেদ, সকলে ভেদাভেদ ভুলে গিয়ে এক মঞ্চে আমরা সকলে ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা রাজনীতি করব। আর আমি আপনাদের সকলকে, বাতাখালী গ্রামের সকলকে একটি কথা বলতে চাই, আমরা গত কয়েকদিন আগে লিফলেট বিতরণ করেছি, প্রত্যেক ঘরে ঘরে গেছি। আমরা মহিলা সহ প্রত্যেক ঘরে ঘরে যাইয়া আমরা মা বোনদেরকে জানিয়েছি যে দাঁড়ি শীষে ভোট দেওয়ার জন্য। এবং আমরা আমাদের উপস্থিত আছে মজির আহমদ সাহেব, সভাপতি বিএনপির লাকসাম পৌরসভা, এবং উপস্থিত আছে গোলাম ফারুক ভাই, লাকসাম পৌরসভার সাধারণ সম্পাদক। আমি ওনাদেরকে কথা দিলাম যে আমরা আগামী 2-1 দিনের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে আবারও যাব এবং নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম আমরা পরিচালিত করব। এবং আপনারা কখনো পিছপা হবেন না। আপনারা দেখতেছেন আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে তারা জমাতের লোকজন, মহিলারা এসে তারা নাকি তালিম দেয়। আমার প্রশ্ন তাদের কাছে যে মুরব্বীরা যারা যেখানে যায় তার ছেলেদেরকে বিয়ে শাদী করায়, কিন্তু তারা আগে প্রশ্ন করে মেয়েকে যে আপনারা কোরআন থেকে একটি আয়াত বলেন অথবা কোরআনের একটি সূরা বলেন, কিন্তু তারা কি সূরা পড়ন ছাড়া বা আয়াত পড়ন ছাড়া কি তারা তাদেরকে মেয়েদেরকে বিয়ে শাদী করে আনছে কিনা আমি জানতে চাই বাতাখালী সকল মানুষের কাছে। কিন্তু আপনারা সচক্ষে যদি দেখেন কারো বাড়িতে ঢুকে এই ধরনের তালিম দেয়, আমি আপনাদেরকে বলবো তাদেরকে প্রতিহত করবেন। কোন রকমে আমাদের গ্রাম বাতাখালী হলো বিএনপির ঘাঁটি এবং পশ্চিমগাঁও বিএনপির ঘাঁটি। কোন সময় পশ্চিমগাঁও কেন্দ্র এবং বাতাখালী কেন্দ্রে কোন বিএনপি ফেল করে নাই। তারা দুর্দিনে যে অত্যাচার বিচার করছে আওয়ামী লীগ, আমরা নির্যাতিত হয়েছি। কিন্তু এবার আমাদের সুযোগ এসেছে, আমরা সকলে মিলে কালাম ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং তারেক জিয়াকে আমরা আমাদের এই আসন ইনশাআল্লাহ উপহার দিব। আমরা আবারও বলতে চাই, ফারুক ভাই এবং মজির আহমদ সাহেবকে আমরা সাথে নিয়ে ওনাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ কালাম ভাইয়ের হাত শক্তিশালী। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।